হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে 8ই অগস্ট 2024-এর আগে, তাহলে অবশ্যই এই রিডিংটি আপনারই জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। হ্যাঁ, 8/8/2024 এই দিন এই বছরের সবথেকে বড় পোর্টাল ওপেন হতে চলেছে। আপনি আপনার জীবনের যত রকমের ইচ্ছে আছে তার মধ্যে সবথেকে বড়, বেশি, যেটা সবথেকে বেশি আপনার জীবনের প্রয়োজন, সেই উইশ আপনি ম্যানিফেস্ট করতে পারেন এই 8/8/2024 তারিখে। ঠিক আছে? কি করে করতে হবে না করতে হবে আমি সমস্ত কিছু ডিটেলসে পরে আলোচনা করব। তার আগে আমি কিছু অ্যাজ ইউজুয়াল যেমন কথা বলি আমি একটু ডিটেলসে বলে দিই। বন্ধু, প্রতি মাসে থাকবে এখন থেকে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে, ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিস। লাকি 5 উইনারের মধ্যে, লাকি 5জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ের লাকি 5জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিস প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। যেদিন দেখবেন সেদিন থেকে আপনার সঙ্গে রেজোনেট করবে। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, কমিটেড সেপারেটেড, আপনাদের সবার জন্য। আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এরকম আরও রিডিংয়ের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। তো বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা মেনলি অগাস্ট মাস আপনাদের কেমন কাটবে আর তার সঙ্গে 8/8 পোর্টাল দুটোকে নিয়েই একসঙ্গে আলোচনা করব। তো অগাস্ট মাস কেমন যাবে, কি আপস অ্যান্ড ডাউনস আসবে, আপনার কেরিয়ার, আপনার হেলথ, আপনার লাভ লাইফ, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা হবে। তার জন্য আপনার কাছে রাখবো আমি দুটো পায়েল। ওকে, তো এসে গেছে দুটো পায়েল আপনার কাছে। এটা হচ্ছে ফার্স্ট পায়েল, এটা হচ্ছে সেকেন্ড পায়েল। ফার্স্ট পায়েলে যে দেখুন কি রয়েছে, আপনার রাশি অনুযায়ী আপনি একটি পায়েলকে চুজ করবেন। আমি প্রতিদিনই এই কথাটা বলি, প্রতিবারই এই কথাটা বলি যে যদি আপনি আপনার রাশি না জেনে থাকেন, ঠিক আছে, তাহলে আমি পিন কমেন্ট করে দেব। আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী আপনারা একটি রাশিকে চয়েস করে নেবেন। এরপরেও আমাকে অনেকে ডিটেলস লিখে দেওয়ার পরেও অনেকে দেখেছি আমাকে আবারও জিজ্ঞেস করেন, আমি বুঝতে পারছি না, আপনি আমাকে বলে দিন। মানে বুঝতে না পারার মতো কিছু কি আছে? আমি তো সেটা আমি নিজেই বুঝতে পারছি না। আপনারা অ্যাটলিস্ট একটু শান্ত মস্তিষ্কে ব্যাপারটাকে অবজার্ভ করার তো চেষ্টা করুন অ্যাটলিস্ট। তারপরে না বুঝতে পারেন তাহলে ঠিক আছে। ধরুন কোনো মাসের এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আপনার জন্ম হয়েছে, এটা বুঝতে কোন জায়গায় অসুবিধে হচ্ছে সেটা আমি তো বুঝতে পারছি না। এত ডিটেলসে এত ক্লিয়ার করে বলার পরে যদি বুঝতে না পারেন তাহলে কিছু সত্যি বলার নেই আমার, ঠিক আছে? তো প্লিজ আপনারা একটু শান্ত মনে, শান্তভাবে বিষয়গুলোকে অবজার্ভ করার চেষ্টা করবেন। আর একটা জিনিস, ট্যারো কার্ড রিডিং হচ্ছে এনার্জি রিডিং। আমি নিজে অ্যাস্ট্রোলজি করি, আমি কেপি অ্যাস্ট্রোলজি করি, ভেদিক অ্যাস্ট্রোলজি করি, পামিস্ট্রি জানি, পামিস্ট্রিও করি, আমি এখনও শিখছি। বাস্তুর ব্যাপারেও আমি জানি, মানে বাস্তু কনসালটেন্সিও করেছি আগে, এখন একটু বন্ধ রয়েছে কিছু পার্সোনাল ইস্যুর জন্য। এছাড়াও অনেক হিলিং মডালিটিসের সঙ্গেও আমি যুক্ত আছি, প্লাস অনেক কিছু ডাউজিংও আমি জানি, ঠিক আছে? তো সেই সেন্সে আমি বলবো যে রাশি লগ্নের গুরুত্ব রয়েছে। আমি যেহেতু নিউমারোলজিস্টও, ঠিক আছে, আমি বহুদিন ধরে নিউমারোলজি প্র্যাকটিস করছি। আজকে এটা বলার রিজন বিহাইন্ড যে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে রাশি অনুযায়ী বললে বেশি ভালো হয়।
তো আজকে রিডিংটা রাশি অনুযায়ী এনেছি, কিন্তু পার্টিকুলার আলাদা আলাদাভাবে কেন করিনি, আমি ইন ফিউচার হয়তো করব, এখন আমি করতে পারছি না। তো বিষয়টা হচ্ছে যে ট্যারো কার্ড রিডিং কিন্তু এনার্জি রিডিং। ট্যারো কার্ড রিডিং কেন, আপনি যদি আপনার ট্রানজিটের হিসাবে আপনার রাশিও দেখেন না, 5 জনের মধ্যে 10 জনের 10 জনের মধ্যে 5 জনের ম্যাচ করবে, একজনের করবে না, কারণ আপনার হয়তো রাশি সিংহ, ঠিক আছে, আপনার রাশি সিংহ, সেই অনুযায়ী আপনি দেখলেন, কিন্তু আপনার সান কোথায় আছে, আপনার রবির অবস্থান কোথায়, আপনার বাকি গ্রহের অবস্থান কোথায়, সেগুলোও তো দেখতে হয় না। ট্রানজিট একটা ওভারঅল, এটা ওভারঅল প্রেডিক্ট করা হয়। যতজন অ্যাস্ট্রোলজার ওভারঅল প্রেডিকশান দেন, এটা কিন্তু ওভারঅল প্রেডিকশানই দেওয়া হয়। তো সেটাকে আলাদা করার কোনো মানে নেই যে ট্যারোর সঙ্গে অ্যাস্ট্রোলজিকে আলাদা করে, এটা কিন্তু কোনো মানে নেই। ইভেন আপনারা ভাবতে পারবেন না, আমি তো নিউমারোলজিও করি, তো অনেকেই বলে লোসু গ্রিডে নাকি প্রেডিকশান হয় না। ট্রাস্ট মি, আমি আজ অনেক বছর ধরে, অলমোস্ট মানে 10-12 বছরের উপর তো হয়েই গেল, হ্যাঁ, আমি মানে নিউমারোলজি প্র্যাকটিস করছি। অ্যাস্ট্রোলজিতে আমি পরে এসেছি, 4-5 বছর হবে, ট্যারোতে তার আগে এসেছি। তো আমি অনেক চার্ট দেখেছি, অনেক চার্ট কেন, ম্যাক্সিমাম চার্ট দেখেছি। লোসু গ্রিড যদি প্রেডিকশান প্রপার শিখতে পারে কেউ, ঠিক আছে, মানে আমি করতে পারি লোসু গ্রিডের প্রেডিকশান, ঠিক আছে, প্রপার যদি লোসু গ্রিডের প্রেডিকশান করা যায়, সেই গ্রহ নক্ষত্রের প্রবলেমগুলো না চার্টেও কিন্তু থাকে, প্রপার যদি কেউ প্রেডিকশান জেনে থাকে তো, ঠিক আছে। তো প্রেডিকশান আপনি কতটা করতে পারছেন, কতটা জানছেন, কতটা চ্যানেল করতে পারছেন, আজকে যদি ট্যারো রিডিংয়ের কথাও বলি, ট্যারো রিডিং কতটা চ্যানেল করতে পারছেন তার উপরেও কিন্তু ডিপেন্ড করে, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি চ্যানেল মেসেজেস কতটা দিতে পারছেন। আর একটা জিনিস, যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, তো হতে পারে আপনার সঙ্গে রেজোনেট করবে বা করবে না। আপনি দেখবেন নর্মাল যদি আপনি ট্যারো মানে সাপোজ বলছি লিওর, হ্যাঁ, সিংহের যদি আপনি অ্যাস্ট্রোলজির প্রেডিকশানও দেখেন 1 মাসের, দেখবেন একজন অ্যাস্ট্রোলজারের মিলছে আর একজনের মিলছে না। কি করে হয় সেটা? এবারে আপনার মিলছে মানে আমারও মিলবে তার কিন্তু কোনো মানে নেই। তো একটু ওপেন মাইন্ড নিয়ে দেখবেন, আর তার জন্যই পার্সোনাল রিডিং রাখা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে পাইল 1, এটা হচ্ছে পাইল 2। পাইল 1-এ দেখুন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা যদি আপনার রাশি হয়ে থাকে তাহলে আপনি পাইল 1 চুজ করবেন। এছাড়াও যদি আপনার ডেট অফ বার্থ, ঠিক আছে, সানসাইন আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আমি পিন কমেন্ট করে দেব, সেই অনুযায়ীও আপনি পাইল চুজ করতে পারেন। এটা দেখে নেবেন, ওর পাশে লিখে দেওয়া থাকবে, আশা করি আপনার বুঝতে অসুবিধা হবে না। ধরুন একটা আমি উদাহরণ দিচ্ছি, সাপোজ ধরুন আপনি 21শে মার্চ থেকে 19শে এপ্রিলের মধ্যে আপনার জন্ম হয়েছে, তাহলে আপনি এরিজ হবেন, এরকম পরপর লিখে দেওয়া থাকবে। তাহলে এরিজ, টরাস, জেমিনাই, ক্যান্সার, লিও, ভার্গো, এটা পাইল 1-এ আছে, একটু চেক করে নেবেন। আর পাইল 2 হচ্ছে লিব্রা, স্করপিও, স্যাজিটেরিয়াস, ক্যাপ্রিকন, অ্যাকুয়ারিয়াস, আর হচ্ছে পাইসিস, মানে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এইখানেও আমি একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ ধরুন আপনার 22শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বরের মধ্যে আপনার জন্ম হয়েছে, তাহলে আপনার রাশি কী হবে, স্যাজিটেরিয়াস। ওটা কিন্তু পিন কমেন্টে লেখা থাকবে, ওটা একটু চেক করে নেবেন, দেখবেন আপনার বুঝতে অসুবিধা হবে না। আর বুঝতে পারছি না যদি মাইন্ডকে ব্লক করে রাখেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। বোঝার জন্য মেন্টালিটি দরকার হয়। আর যদি কিছুই বুঝতে ইচ্ছা না হয়, মোটিভেশনাল ভিডিওস বলে এটাকে দেখতে থাকবেন, কারণ ট্যারো কিন্তু অ্যাকচুয়ালি সাইকিক রিডিং, এটা আপনার সাইকোলজির উপরে কাজ করে, আপনাকে মোটিভেশন দেয়। আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে আমার কাছে জাস্ট ফর মোটিভেশন, তারা কিন্তু আমার কাছে রিডিং করায়, কারণ তারা জানে এখানে কিছু রিনি নিজে থেকে কিছু বলে না, যেটা চ্যানেল হয় সেটাই বলে। এবং টাচউড আমার এখনও পর্যন্ত সেরকম কোনো নেগেটিভ ফিডব্যাক আমি খুব একটা পাইনি, কারণ আমি যেহেতু ক্রস চেক করি, আমি অনেক কিছু মডালিটিস জানি, সেই জন্য আমি ক্রস চেক করতে ভালোবাসি প্রতিটা জিনিসকে। ইভেন যদি কারোর কিছু কম টাকারও বুকিং থাকে, কম প্রাইসেরও বুকিং থাকে, তাকে আমি বলে দিই আপনার ডেট অফ বার্থ পাঠিয়ে দিন, আমি দেখে তারপরে আপনাকে জানাচ্ছি ফাইনাল। মোটামুটি আমার যদি কোনো জায়গায় ডাউট থাকে আমি তাকে কিন্তু বলি, এমন নয় আজ পর্যন্ত 6-7 বছরের কেরিয়ারে, 5.5-6 বছরের কেরিয়ারে কাউকে আমি হতাশ করেছি। এইবারে আর একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে দিতে চাইছি,
আপনারা আজকে ইউটিউবে যে রিডিংটা দেখছেন বা ফেসবুকে যে আপনারা রিডিংটা দেখছেন, কোনো একটা জায়গা থেকে আপনারা এটা মাথায় রাখবেন, এটা কিন্তু ডিটেইলে ট্যারো রিডিং, ডিটেল ট্যারো রিডিং, ঠিক আছে? তো ডিটেলসে ট্যারো রিডিং আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আমি কোন রিডিংয়ের জন্য বুকিং করছি। ডিটেলসে ট্যারো রিডিংয়ের জন্য যখন বুকিং করবেন তখন সেটাও পাবেন। এবং আর একটা জিনিস, ফ্রি রেমেডিস কিন্তু আমার কাছে সব সময় অ্যাভেলেবেল রয়েছে। আমি তো পার্সোনাল রিডিং, যেটা ফ্রি পার্সোনাল রিডিং লাকি উইনারের জন্য, তাদেরকে আমি ফ্রি রেমেডিস দিয়ে দিই, আর আমার ক্লায়েন্টকে আমি দেবো না? সে তো আমাকে পেমেন্ট করেছে, ঠিক আছে? তো ফ্রি রেমেডিস আমার কাছে অলওয়েজ থাকে। ফ্রি রেমেডিসের মাধ্যমে অনেকে অনেকে উপকৃত হয়েছে আজ পর্যন্ত, ঠিক আছে? আর একটা জিনিস, যে খুব কম প্রাইসে কিন্তু আমার কাছে রিডিং করানো যায়, খুবই কম প্রাইসে, ঠিক আছে? এবার আপনি যখন কোনো মানে এ সাপোজ ধরুন তার ব্যাকগ্রাউন্ড আপনাকে দেখতে হবে না, যে তার কী কী মডালিটিসের সঙ্গে মানুষটা যুক্ত আছে। আমি রিসেন্ট একটা ভিডিও পোস্ট করেছি, যে আমার কোনো একজন ক্লায়েন্ট, আমি সেটা আমি ইউটিউবেও দেবো ভেবেছিলাম, এখনও পর্যন্ত দিইনি। যদি আমার ইনটিউশন আসে আমি ইউটিউবেও পোস্ট করে দেবো ব্যাপারটা, আপনারা নিজেরাই শুনলে বুঝতে পারবেন। আর থ্যাংক ইউ সো মাচ আপনাকে, যে আপনি আমাকে এরকম একটা রিভিউ দিয়েছেন। আজ 6 বছরের কেরিয়ারে আমি কোনোদিন কোনো রিভিউ পোস্ট করিনি, মানে ভয়েস রেকর্ডিং আমি আজ পর্যন্ত পোস্ট করিনি, কিন্তু ওটা কোনো একটা জায়গা থেকে আমার মনে হয়েছিল যে চয়েস ইজ ইয়োর্স। আর আমি আর একটা কথা বলি না, আমার গুরুজি বলতেন, ক্লায়েন্টস जो होते हैं ना वो ना भटकते भटकते चले ही आते हैं। মানে ক্লায়েন্টস যারা হয় না, তারা ঘুরে ঘুরে ঠিক চলে আসে। যদি আপনার আজকে আমার কাছে বাধা থাকে যে আপনি আমার কাছ থেকে উপকৃত হবেন, আপনি আমার কাছে আসবেন। যদি আপনার মনে মানে এরকম থাকে যে আপনি আমার কাছে আসবেন না, অন্য কারোর থেকে উপকৃত হবেন, আপনি সেখানেই যাবেন। কিন্তু আলটিমেট কাজটা দরকার, আপনার ভালো হোক, আমি সেটাই চাইবো। ভালো হোক, যেখান থেকে হোক, আপনি ভালো থাকুন, আপনি মানে ভালো হোক আপনার, আপনি সুস্থ থাকুন, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, সমস্ত দিক থেকে আপনি সুস্থ থাকুন, ঠিক আছে? তো অনেক কিছু বলে দিলাম আজকে, আমি একটু ইমোশনালও হয়ে পড়েছি। তো আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে এরিস, টরাস, জেমিনাই, ক্যান্সার, লিও, ভার্গো বা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা এই পাইলটিকে চুজ করেছেন, আসুন দেখে নিই এই অগাস্ট মান্থ আপনার জন্য কি ওয়েট করছে, কি আপস অ্যান্ড ডাউনস আসবে, কি ব্লেসিংস আসবে। আচ্ছা, আজকের ভিডিওর আর একটা টপিক, সেটা হচ্ছে লায়ন্স গেট পোর্টাল, ঠিক আছে? এখানে আপনি কি করে ম্যানিফেস্টেশন করবেন আমি প্রতিটা পাইলেই বলে দেব। সেটা হচ্ছে 8/8/2024, এই দিনকে আপনাকে ঠিক 8টা 8-এ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবেন যেটা যেন ফাঁকা হয়, মানে আকাশের নিচে, সকালবেলা, ঠিক আছে? আপনি সকালেও করতে পারেন, সন্ধেও করতে পারেন, দুবারও করতে পারেন, একবারও করতে পারেন। এটা 12 তারিখ পর্যন্ত খুব ভালোভাবে থাকবে। 8 তারিখে তো খুব হাই ভাইব্রেশনে থাকবে, 12 তারিখ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে এর অ্যাকশানটা থাকবে, ঠিক আছে? তো দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আপনাকে 8বার আপনার কোনো সব থেকে বড় উইশ, সাপোজ ধরুন আপনি চাকরি পেতে চান, যে কোনো চাকরি, এটা কোনো উইশ হয় না, আমি এই চাকরিটাই পেতে চাই, আমাকে সিজিএল পাস করতে হবে মানে সিজিএলই পাস করতে হবে, ব্যাঙ্কিংয়ে করতে হবে মানে ব্যাঙ্কিংয়েই করতে হবে, আমাকে 92% নাম্বার পেয়ে মাধ্যমিক পাশ করতে হবে মানে 92, এটা মাথায় রাখতে হবে। আমাকে এই বছরে নার্সিংয়ে পেতে হবে, এই বছরেই পেতে হবে, এই বছরে আমি চাইছি বিয়ে হয়ে যাক, আমার এই বছরেই বিয়ে হতে হবে। এই রকম ইন্টেন্সিটির সঙ্গে, এই রকম ইন্টেনশনের সঙ্গে আপনাকে চাইতে হবে, ঠিক আছে? প্রেগনেন্সি এই বছরে চাই, এই বছরেই করতে হবে। ম্যারেজ হলো, হেলথ ইস্যু, হেলথ রিলেটেড কোনো প্রবলেম, সাপোজ ধরুন কারোর হেলথ ইস্যুর জন্য প্রেগনেন্সির প্রবলেম হচ্ছে, ঠিক আছে, হতেই পারে, তখন আপনাকে আগে কি করতে হবে, আগে হেলথ ঠিক করতে হবে, তারপরে প্রেগনেন্সি আসবে। তো আগে হেলথের কথা বলবেন। বাড়িতে কারোর হেলথ রিলেটেড ইস্যু আছে, সেটাও আপনাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। তো 8/8/2024 এই দিনে ঠিক সকাল 8টার সময় 8বার খোলা আকাশের নিচে, এখন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই, কলকাতায় খুবই বৃষ্টি টিষ্টি হচ্ছে, বাকি আপনারা যেই জায়গা থেকেই দেখছেন, যারা বাংলাদেশের মানুষ আছেন, বন্ধুরা আছেন, বা যারা ইন্ডিয়ার মধ্যে, অল ওভার ইন্ডিয়াতেই আমার তো অনেক ভিউয়ার্স আছে, যারা ইন্ডিয়ার বাইরে থাকেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সানলাইট আছে যেখানে, যেখানে পুরো খোলা আকাশ, তার নিচে দাঁড়িয়ে একদম খোলা মনে ইউনিভার্সকে জানাবেন যে আমি এই জিনিসটা, আমার ফুলফিলমেন্ট হয়ে গেছে।
প্রেজেন্ট টেন্সে বা পাস্ট টেন্সে, হচ্ছে নয় হয়ে গেছে। সাপোজ ধরুন আমি সিজিএলে পাস করে গেছি, আমি সিজিএল পরীক্ষায় পাস করে গেছি, আমি সিজিএল পরীক্ষায় পাস করে গেছি, এরকমভাবে 8বার আপনাকে বলতে হবে। বলার পরে থ্যাংক ইউ ইউনিভার্স বলে কমপ্লিট করতে হবে ব্যাপারটা। এটা আপনি করতে পারেন। আর একটা যেটা করতে পারেন, একটা তেজপাতা নেবেন। আমি এটা এর আগের 88 পোর্টালে আমি বলেছিলাম, আমি সেই ভিডিওটাও পোস্ট করে দেবো এর সঙ্গে, আপনারা কিন্তু একটু দেখে নেবেন। পরপর দুটো ভিডিও আমি পোস্ট করবো, মানে এটাও দেবো যে এসে গেছে বলে এবছরের, আগেরটাও দেবো। সেম ভিডিওই থাকবে, মানে সেম কভার পিকচারই থাকবে, যেটা থাম্বনেল সেম আছে, আমি চেঞ্জ করিনি, ঠিক আছে, সেম থাকবে। তো আপনারা ওটাও চেক করে নেবেন যে কিভাবে কিভাবে করতে হবে, ওখানে ডিটেলসে বলা রয়েছে। ওকে, তো এইটাই হচ্ছে ব্যাপার। আশা করব আপনার মনের ইচ্ছা পূর্ণ হোক। আর জীবনে একটা জিনিস জানবেন, নিজের চাহিদা, আপনি অ্যাকচুয়াল কী চান, আর সেটা ক্লিয়ার থাকাটা খুব প্রয়োজন। সেই জন্য আগে থেকে আমি ভিডিওটা পোস্ট করছি, যাতে আপনি ডিসিশান নিতে পারেন যে আমার আসলে কী চাই। আমি আসলে বিয়ে করতে চাই, আমার পার্টনারকে ফেরত পেতে চাই, না আমি চাকরি পেতে চাই, নাকি আমার ফাইন্যান্সিয়াল গেইন চাই। যেটাকে বেস্ট প্রায়োরিটি বলে মনে হবে, সেই প্রায়োরিটাইজ করাটা আপনার জীবনে কিন্তু খুব দরকার, ঠিক আছে। তো এইখান পর্যন্তই ছিল। এবারে আসছি আমি রিডিংয়ে। ওকে, তো দেখে নেব এই অগাস্ট মান্থ আপনার কেমন কাটতে চলেছে। প্রথমে দেখে নেব আপনার কেরিয়ার, থ্যাংক ইউ, তারপর লাভ লাইফ, হেলথ, সমস্ত কিছু দেখে নেব। তার সঙ্গে অ্যাজ ইউজুয়াল যেমন গাইডেন্স দিই সেটাও থাকবে, সো প্লিজ পজিটিভ থাকবেন। আজকে ভিডিওটা একটু বড় হবে, কিন্তু যেহেতু এটা মান্থলি রিডিং বুঝতেই পারছেন, তার সঙ্গে এই পোর্টালের ব্যাপারটাও রয়েছে। আর যেহেতু শ্রাবণ মাস, আমি আবার নতুন করে শুরু করেছি যে আপনারা আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং, ফ্রি রেমিডিস পেতে পারেন। তার জন্য আপনাকে কমেন্ট করতে হবে, আর নেক্সট মান্থে আমি ওটা পোস্ট করব, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, প্রথমে যাচ্ছি আপনার কেরিয়ারে। সরি, একবার সাফল করতে হবে। কেরিয়ার, ওকে, থ্যাংক ইউ। ওকে, ও কি অবস্থা! আমি 5 অফ কাপসের এনার্জিটা এসেছে বলে আমি আবার সাফেল করলাম, তখন কি জানি মনে হলো যে না, নেব না। তো একেই বলে এনার্জি। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো যারা যারা পাইল 1 চুজ করেছেন তাদের জন্য আমি বলছি, আপনার কেরিয়ারে একটু আপনার মন খারাপ থাকবে, ঠিক আছে। পলিটিক্সের শিকার হতে পারেন, হতে পারে বেশ ঝামেলার সূত্রপাত হয়েছে আপনার কেরিয়ারে। যেই ফিল্ডে রয়েছেন সেই ফিল্ডে আপনার গুপ্ত শত্রু থাকতে পারে, বা যদি এখনও পর্যন্ত না থেকে থাকে, নেক্সট 10 to 15 ডেজের মধ্যে না দেখবেন গুপ্ত শত্রুর উদ্ভব হয়ে গেছে। সেটা একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তার সঙ্গে আর একটা জিনিস, আপনার না কোথাও জার্নি হতে পারে, চাকরি সূত্রে কোথাও যেতে পারেন, পজিশন হাই হতে পারে, প্রমোশন হতে পারে। খুব কম জনের জন্য আছে, আমি এখানে বলবো খুব কম জনেরই এনার্জি, এটা যেহেতু বটমে এসেছে, খুব কম জনের এনার্জি আমি বলবো যে আপনারা না, হতে পারে যে কেরিয়ারে একটা জব লস হওয়ার মতো মেন্টালিটি বা সিচুয়েশান ক্রিয়েট হতে পারে। তবে এই সিচুয়েশানের সঙ্গে সঙ্গে দেখবেন সাইড বাই সাইড আপনার অন্য জব অপরচুনিটিও কিন্তু আসতে শুরু করবে। তো যদি কোনো চাকরির পরীক্ষা দিচ্ছেন, আপনি নিজে স্টুডেন্ট, ঠিক আছে, প্লাস আপনি প্রমোশনের জন্য ট্রাই করছেন, এই 88 পোর্টালে আপনি ম্যানিফেস্টেশন করতে কিন্তু ভুলবেন না। আশা করব ভগবানের কাছে যেন আপনার এই উইশটা ফুলফিল হয়, ঠিক আছে। এবং এখানে আর একটা জিনিস, আপনার মধ্যে কিন্তু ক্যাপাবিলিটি রয়েছে, আপনি কিন্তু সেই জায়গায় অ্যাচিভ করতে পারবেন। হ্যাঁ, আর একটা জিনিস, কেরিয়ারের জন্য আপনার চ্যারিয়েটের এনার্জি এসেছে এখানে। একটা খুব সত্যি কথা যে অবস্ট্যাকেলস তো রয়েছে কেরিয়ারে, কিন্তু আপনার অবস্ট্যাকেলস রয়েছে, এবং সব থেকে বড় কথা, আপনি সব কিছুর শেষেও না আপনি কিন্তু থেমে যাননি। এটা খুব ভালো জিনিস, থেমে যাননি। কিন্তু তার সঙ্গে একটা জিনিস, যে ঘুরতে যাওয়ার যে মানে সরি, ঘুরতে যাওয়া না, মানে আপনার চাকরি সূত্রে বাইরে যাওয়ার একটা কিন্তু সিচুয়েশান আমি এখানে দেখতে পাচ্ছি। তো কেরিয়ারে কিন্তু মিক্সড একটা এনার্জি আপনার এই অগাস্ট মান্থে আছে।
তো একটু সামলে থাকবেন। এবং আর একটা জিনিস, যে কাকে কি বলছেন সেটা একটু বুঝে বলবেন। নিজের কমিউনিকেশন স্কিল বলুন, নিজের কথাবার্তা বলুন, তার দিকে একটু গুরুত্ব দেবেন। প্রচুর লাইফে না একটা কথা আছে না ইংলিশে, পাসিং ক্লাউডস। আপনার জীবনে না এখন ওরকম একটা সিচুয়েশন চলছে, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু তাকে না ঘুরে কথা বলতে যাবেন না, ঘুরে উপদেশ দিতে যাবেন না, ঘুরে পাল্টা জবাব দিতে যাবেন না, তাহলেই কিন্তু রণভূমি তৈরি হবে। ঠিক আছে? তো এই রণক্ষেত্র থেকে বাঁচতে হলে নিজের কাজটা নিজে করে যান। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, লাইফে আপস অ্যান্ড ডাউনস আসতেই থাকে, বিশেষ করে এই কেরিয়ারে। তো সেটা নিয়ে বেশি ফেড আপ হয়ে পড়বেন না। নিজেকে আপনাকেই উঠতে হবে, আপনার এই সিচুয়েশনটা আপনাকেই ঠিক করতে হবে। আপনি যদি ঠিক না করেন, কেউ দুনিয়ার কারোর ক্ষমতা নেই এই জায়গা থেকে আপনাকে বের করে আনার। হয়তো আপনি অনেকের হেল্প করার জন্য চিন্তাভাবনা করছেন, অনেক মানুষের হেল্পের জন্য আপনি চিন্তাভাবনা করছেন, অনেক মানুষ আপনার দিকে তাকিয়ে আছে যে আপনি যদি সেই জায়গাটা তাদেরকে দেন তবেই তারা এই জায়গাটা অ্যাচিভ করতে পারবে। তার জন্য আপনি ভেঙে পড়েছেন যে আমি কি করে করব, কি করে পারবো, সেই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আমার নেই। কারণ দেখুন, এখানে কেরিয়ার রিডিং, কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির কিন্তু এনার্জিটা আমি দেখতে পাচ্ছি না। তো যারা লোনে আটকে আছেন, প্রবলেমে পড়েছেন, তাদের জন্য কিন্তু লোন শোধ হতে একটু সময় লাগবে। এই মাসে তো মুশকিলই আছে, আপনাদের লোন শোধ হতে একটু সময় লাগবে। যারা লোন নেওয়ার জন্য ভাবছেন না, সেখানেও একটু প্রবলেম আসতে পারে। তবে হ্যাঁ, ধার চাইতে পারেন আপনি কারোর কাছে, এমন কোনো মানুষ যে আপনাকে হেল্প করবে। ধরুন সেটা আপনার কোনো ফাদার ফিগার হতে পারে, আপনার কোনো চেনা পরিচিত, আপনার থেকে বয়সে বড়, বা আপনি তাকে মানেন বয়সে বড়, সেই হিসাবে আপনি কিন্তু তার কাছ থেকে হেল্প চাইতেই পারেন। এখানে কিন্তু আমি একটা হেল্পিং হ্যান্ডের এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। সেটা কিন্তু কোনো ব্যাংক নয়, ঠিক আছে? কোনো মানুষ, কোনো 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 ফাদার ফিগার এরকম, সে আপনাকে হেল্প করতে পারে। এটা কিন্তু এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এখানে আর একটা এনার্জি আছে। এই সমস্ত কিছু ঠিক করতে গেলে আপনাকে কিন্তু খুবই বিচক্ষণ হতে হবে, রেগে গেলে চলবে না, সুন্দর করে কথাবার্তা বলতে হবে, এবং তার সঙ্গে একটা জিনিস, নিজের কনফিডেন্সটা রাখতে হবে। এই কনফিডেন্স লেভেলটা যেন কোনোভাবেই আপনার লাইফে কম না হয়ে যায়। আপনার আউটার স্ট্রেংথ যেটা আছে না, সেটাকে আপনাকে বজায় রাখতে হবে। একটা জার্নি আমি দেখতে পাচ্ছি, ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। সব থেকে বড় কথা, সেলফ কন্ট্রোল, অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে। হয়তো অবস্ট্যাকেলস আছে, কিন্তু পজিটিভ এবং নেগেটিভ অ্যাটিটিউডের সঙ্গে সেটাকে ওভারকাম করার মেন্টালিটি রাখতে হবে। নিজের মধ্যে উইল পাওয়ার নিয়ে আসুন, ফোকাস করুন নিজের গোলের উপরে, নিজের ভিক্টরির উপরে। ঠিক আছে? কে কি বললো এটা নয়, ডিটারমিনেশন রাখতে হবে। এবং যদি কেউ গাড়ি টাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন না, হঠাৎ আমার এটা ইনটিউশন এলো, সেটার জন্য আপনি কিন্তু এই মাসে ভাবতে পারেন, যদি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকে। আর আপনি কিন্তু এই এই মাসটাতে না, আপনি সত্যি ম্যানিফেস্ট করলে আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। এটা আমি এনার্জিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অ্যাচিভমেন্ট আসবে, কারণ এখানে ওয়ার্ল্ডের এনার্জি রয়েছে, তার সঙ্গে একটা ডিজায়ারেবল আউটকাম কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। ফুলফিলমেন্ট দেখবেন, একটা সাকসেসফুল কনক্লুশন আপনার লাইফে কিন্তু আসতে চলেছে। অনেক কম্পিটিশনের সঙ্গে যেতে পারেন, ট্রাভেলিং হতে পারে, ফরেন রিলেটেড অ্যাক্টিভিটিসের সঙ্গে জুড়তে পারেন। একটা কোনো খারাপ জিনিসের আপনার লাইফে না এন্ড হয়ে একটা নিউ সাইকেলের বিগিনিং হবে। মানে ইউনিভার্সের কাছ থেকে আপনি যেটা চাইবেন, ঠিক আছে, সেটা কিন্তু আপনি পাবেন। এই সিচুয়েশনটা, এই এনার্জিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটা নেম ফেম হওয়ার এনার্জি আছে, একটা সম্পূর্ণতা, একটা না ফুলফিলমেন্ট। কিছু জিনিস গড়তে ভাঙতে পারে, এটা একটা ব্যাপার আছে, কিন্তু স্টেবল পার্সোনালিটির একটা এনার্জি আছে। মানে আফটার অল আপনি না একটা স্টেবল পজিশনে যাবেন, বা স্টেবল পার্সন হবেন। আর একটা জিনিস আমি এখানে আপনাকে বলবো, যে ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিংটা আপনার মধ্যে থাকা দরকার আছে। আপনি হয়তো আপনার লাইফটা খুব লজিক্যালি লিড করছেন, আপনার মধ্যে উইজডম আছে, পাওয়ার আছে, সব থেকে বড় কথা আপনার সেই অথরিটিটা পাবেন। ভিশনকে খুব ক্লিয়ার করতে হবে, এবং সার্টেন অ্যাচিভমেন্ট আপনি পেতে পারেন। সাকসেস তো আসবে, সাকসেস আসার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। একটা হ্যাপিলি কোনো কিছু জিনিস আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন, প্রমোশন হতে পারে। তবে রিকভারির এনার্জি রয়েছে। কেরিয়ারে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই জায়গাটাও রিকভারি কিন্তু হবে।
আর এই এক পা আগে এক পা পিছনে দিয়ে না এরকম করে চলবেন না, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আফটার অল আপনার মধ্যে সেই কিং এনার্জিটাকে নিয়ে আসতে হবে, কনফিডেন্সটাকে নিয়ে আসতে হবে। কিছু মানুষ আছে গিরগিটির মতো রং পাল্টাবে, সেটাকে বোঝার ক্ষমতা রাখাটা কিন্তু খুব প্রয়োজন বন্ধু, ঠিক আছে? কেরিয়ার গেল, এবারে আসছি লাভ লাইফ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওহো, এটা কখন উল্টে গেছে দেখতে পাইনি, না নেবো না। ও শিট, দ্য ডেভিল, উরি বাবা। পাইল 1, ওকে। যারা যারা পাইল 1-এ আছেন তাদের জন্য বলছি, রিলেশনশিপে কিন্তু একটা ব্লকেজ আছে। থার্ড পার্টি ইস্যু 100% আছে আপনাদের রিলেশনশিপে। আর নতুন কোনো রিলেশনশিপ শুরু হতে পারে, বন্ডেজ আছে, কারোর প্রতি খুব ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করতে পারেন, বা কেউ আপনার প্রতি খুব ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করতে পারে। সিচুয়েশান যদি খারাপের দিকে যায় সেক্ষেত্রে আমি বলবো যে আপনি একটু ওয়েট করতে পারেন, ঠিক আছে? ওয়েটিং পিরিয়ড চলছে, কিছু সেলিব্রেশন হবে, হতে পারে যে নতুন কিছু মানে নিউজ এলো, নতুন কেউ এলো আপনার লাইফে এবং তার সঙ্গে একটা সেলিব্রেট করতে পারেন কোনো কিছু জিনিস নিয়ে, সেটা একটা ব্যাপার আছে। তবে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা ব্লকেজ আমি এখানে দেখতে পাচ্ছি। মানে ওভারঅল লাইফে না, রিলেশনশিপে আপনি বারবারই চেষ্টা করছেন যে আপনি জায়গাটা থেকে বেরোবেন, জায়গাটা থেকে এগোবেন, কিন্তু কোনোভাবেই না সেই জায়গাটা আপনি ঠিক করতে পারছেন না। বারবার কোনো মানুষের মেসেজের ওয়েট তো করছেন আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু তার ওয়েট করে 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 দীর্ঘদিন চলে যাচ্ছে, কিন্তু সেই ওয়েটের মানে ওয়েটিং আপনার আর শেষ হচ্ছে না, ঠিক আছে? তো যতটুকু পারা যায় সম্ভব হয় আপনি একটু ওয়েটিং পিরিয়ডের মধ্যে থাকুন, তারপরে আমি বলবো যে আপনি মুভ অন করাটাই কিন্তু আপনার বেশি ভালো, কারণ এখানে কিন্তু স্ট্রং থার্ড পার্টি কানেকশান আমি দেখতে পাচ্ছি, স্ট্রং থার্ড পার্টি কানেকশান দেখতে পাচ্ছি। এবং আর একটা জিনিস, এই আপনার রিলেশনশিপে কিন্তু না ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত বা আপনার মানে নেগেটিভিটি, ভুল বোঝানো, এই সব ব্যাপারগুলো আছে। আপনাদের দুজনকে না কোনোভাবে এক হতে দেওয়া হচ্ছে না, হবে না। এখানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এই রিলেশনশিপটাতে না হঠাৎ করেই এরকম সিচুয়েশানটা কিন্তু তৈরি হয়েছে, একটা বাঁধন, মানে না আমি এগোতে দেবো না, এটা আপনার ফ্যামিলি থেকে হতে পারে, তার ফ্যামিলি থেকেও হতে পারে, যে দুজনকে এক হতে না দেওয়া, একটা বন্দি করার মেন্টালিটি। কিন্তু আফটার অল অনেকের ক্ষেত্রেই কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু খুব কম জনের ক্ষেত্রে যে আপনাদের কিন্তু আলটিমেট একটা রিকনসিলিয়েশন হবে, এবং আপনাদের যদি বিয়ে টিয়ে সংক্রান্ত কোনো মানে কথা চলছে সেটা মোটামুটি 4-5 দিনের মধ্যে সর্ট আউট হয়ে যাবে সিচুয়েশানটা, ঠিক আছে? ম্যাক্সিমাম এক সপ্তাহের মধ্যে আপনাদের সিচুয়েশানটা সর্ট আউট হয়ে যাবে, এবং দেখবেন আপনারা দুজনে আবার এক হতে পারবেন, সেলিব্রেট করতে পারবেন। তো টেনশন করবেন না, ম্যানিফেস্টেশনটা মাস্ট, 8 পোর্টালের ম্যানিফেস্টেশনটা মাস্ট আপনাকে ইউনিভার্সকে জানাতে হবে, আই ওয়ান্ট হিম অর হার, ওকে? যে ওর সঙ্গে আমার রিলেশনশিপটা পুরোপুরি ঠিক হয়ে গেছে, যা কিছু ব্লকেজেস শব্দটা উচ্চারণ করার দরকার নেই, রিলেশনশিপ ঠিক হয়ে গেছে। তো ওয়েটিং পিরিয়ডটা আপনার কাটতে চলেছে, ওকে? দেখে নেব যে হেলথ ওয়াইজ কি এনার্জি আসছে। থ্যাংক ইউ। হেলথের জন্য খুব ভালোই এনার্জি আছে, একটা নিউ বিগিনিং হবে। যদি খুব খারাপ হেলথ ইস্যুর মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কারোর ক্ষেত্রে মাথা ফেটে যাওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি, খুব স্ট্রাগলিং পিরিয়ড চলছে ওভারঅল, মানে জীবনের সঙ্গে স্ট্রাগল করতে করতে হেলথের সঙ্গেও স্ট্রাগল করছেন, কিন্তু সমস্ত জায়গা থেকে একটাই সলিউশন, যে ইউনিভার্সাল ব্লেসিংস আপনার উপরে আছে এবং আপনি জায়গাটা থেকে বেরিয়ে আসবেন। মোটামুটি 15-20 দিনের মধ্যে কিন্তু আপনি বেরিয়ে আসবেন, ঠিক আছে? তো হেলথের দিকে কিন্তু ভালোই আছে, খুব একটা খারাপ হেলথ আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, মাথার একটু সমস্যা, মাথা ফেটে যাওয়া আমি বলছিলাম, মাথা রিলেটেড কিছু প্রবলেমের মধ্যে আপনি পড়তে পারেন, আর হাত সংক্রান্ত কিছু কষ্টকর এরকম একটা সিচুয়েশান তৈরি হতে পারে। আর দুটো কার্ড দেখে নেব। অযথা চিন্তা, ফালতু চিন্তার মধ্যে দিয়ে যেতে পারেন, হ্যাঁ মাথার তো একটা ব্যাপার রয়েছে। আর সবথেকে বড় কথা, কোমরের কিছু সমস্যা আসতে পারে, লোয়ার পার্ট, বডির লোয়ার পার্টে কিছু প্রবলেম আসতে পারে,
কিন্তু আলটিমেট দেখবেন ব্যালেন্স আসবে। টেম্পারেন্স কার্ড ভীষণ ভালো পজিটিভ কার্ড একটা। এঞ্জেলস আপনাকে এটাই গাইড করতে চাইছেন যে নতুন সূর্যোদয় হবে। যদি হেলথের ইস্যুর মধ্যেও পড়ে থাকেন সেক্ষেত্রেও আমি বলবো 8/8 ম্যানিফেস্টেশন করাটা কিন্তু আপনার মাস্ট, ঠিক আছে? এবারে আসছি গাইডেন্স। ওকে। ওহো। হ্যাঁ, অ্যাডভাইস ফর মাই ফ্রেন্ড, কোনো বন্ধু থেকে আপনি চাইলে একটু অ্যাডভাইস নিতে পারেন। আম, দেখুন আপনার লাইফে কিন্তু চ্যালেঞ্জেস আছে, হ্যাঁ, সেটা আপনার জীবনে মানে পর্বতের মতো হয়ে দাঁড়িয়েছে, মানে আপনি একদিকে, মাঝখানে পাহাড়, আর আপনার গোল একদিকে, ঠিক আছে? তো একটু প্রবলেম তো আমি দেখতে পাচ্ছি। ফ্রাস্ট্রেশনের পিরিয়ড আপনার কিছু জিনিস শিখবেন, একটু ফ্রাস্ট্রেটেড থাকতে পারেন, এটা আমার মনে হচ্ছে আপনার রিলেশনশিপের দিক থেকে ফ্রাস্ট্রেশনটা বেশি আসবে জানুয়ারি মাস, যদিও এটা দরকার নেই, জানুয়ারি মাসের এনার্জি এসেছে, যাই হোক। আম, অনেক সময় হয় কি বলুন তো, যেই রিডিংটা দেখছেন হয়তো আপনি এটা মানে অগাস্টে দেখছেন, দেখবেন কোনো উইশ, এই যে আপনি উইশ করবেন না, এটা তো দুটো জিনিস নিয়ে হচ্ছে, 8/8 পোর্টাল নিয়ে হচ্ছে আর আপনার অগাস্ট মান্থ নিয়ে হচ্ছে, ওই রাইট? তো এই উইশ আপনার জানুয়ারিতে কারোর কারোর ফুলফিলমেন্ট হতে চলেছে। ভ্যাকেশন, কোথাও ঘুরে আসতে পারেন, ঠিক আছে? ঘুরে আসার মেন্টালি কানেকশান আমি এখানে দেখতে পাচ্ছি। প্যারাট, ওহো, আপনার সিক্রেট কারোর সঙ্গে শেয়ার করবেন না, বিশেষ করে এই যে আপনার গুপ্ত শত্রু কেরিয়ারে, ঠিক আছে? আপনার কোনো সিক্রেট শেয়ার করবেন না। এমন কেউ আছে যে কিন্তু আপনার এই সিক্রেট নিয়ে না গসিপ করবে, পিএনপিসি করবে, এই গুপ্ত শত্রু। ডগের এনার্জি খুব আসছে, আপনারা নতুন কুকুর বা পাখি পোষার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ক্লোজ ফ্রেন্ডের থেকে পজিটিভিটি পাবেন, খুব ভালো এনার্জি আছে। আম, মানে আপনার অনেক অপোজিশন থাকবে, কিন্তু আপনি না পিছিয়ে যাবেন না, স্ট্রেংথ নিয়ে আসুন, যেটা প্রথম থেকে বলছি, দেখবেন আপনার কিন্তু ফ্রুটফুল রেজাল্টই আপনি পাবেন, ওকে? কিছু জিনিস ল্যাক হচ্ছে আপনার লাইফে, এটা আপনি ফিল করতে পারবেন, হতে পারে ভালোবাসা, টাকা পয়সা বা আপনার গোল, কিন্তু আফটার অল মন ঠিক রাখবেন, দেখবেন এই সিচুয়েশনটা ধীরে ধীরে ঠিক হবে। আম, আপনার লাইফ চেঞ্জিং হবে এই মুন সাইকেলে। সো মুনের এনার্জি যখন এসেছে, আমি বলবো বন্ধু, 8/8 পোর্টাল আপনি অবশ্যই ম্যানিফেস্টেশন করুন, আপনার জন্য খুব ভালো হবে। এবং বটম অফ দ্য ডেক এসেছে মিসআন্ডারস্ট্যান্ডিং। তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস থাকতে পারে, এটা অবশ্যই আপনার রিলেশনশিপে সেই জায়গাটাকে আপনাদের দুজনের মধ্যে প্রাচীর বানিয়ে দিয়েছে। আচ্ছা, আর একটা জিনিস এখানে মাউন্টেন, এইটা আমি বলতে গিয়েও বলতে পারছিলাম না তখন। মাউন্টেন ওয়ান টাইপ অফ ওয়ালেরই মতো, ঠিক আছে? মানে প্রাচীরই তৈরি করে আলটিমেট। তো সেটা কিন্তু কেরিয়ারেও হতে পারে, অনেক বড় চ্যালেঞ্জ আসতে চলেছে আপনার লাইফে, সেটা কিন্তু ওভারকাম করতে হবে, এটা মাথায় রাখবেন। কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং কিচ্ছু যেন না থাকে, ক্লিয়ার করবেন, নিজের মেন্টাল ক্ল্যারিটি রেখে এগোতে হবে। লাস্ট দেখে নেব আর কি গাইডেন্স আছে। গডেস আপনার জন্য কি গাইডেন্স দিতে চান? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ গড। ওকে, তাড়াহুড়ো করার কিছু নেই, যেরকমভাবে হওয়ার সিচুয়েশান সেভাবেই ঘটছে, পারফেক্ট টাইমে কিন্তু আপনি পাবেন। ম্যানিফেস্টেশন অবশ্যই করুন। ওয়াও, গ্রিন তারা, গ্রিন তারা মান্ত্রা আপনারা যারা যারা চ্যান্টিং করছেন না তারা শুরু করতে পারেন, চালিয়ে রাখতে পারেন, বাড়িতে জাস্ট শুনতে পারেন। আপনি যে কোনো সিচুয়েশানে, যে কোনো সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, আপনি করতে পারেন, কোনো অসুবিধে হয় না, ঠিক আছে? বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে। তো একটু হেল্পের জন্য চাইতে হবে আপনাকে। এবং অদ্ভুতভাবে গ্রিন তারা মান্ত্রা কিন্তু না যে কোনো রকম উইশ ফুলফিলমেন্টের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। তো এটা আপনি করতে পারেন, আপনার জন্য খুব ভালো হবে। মা তারা, জয় মা তারা। ওকে, আপনার হাউস হোল্ডের সিচুয়েশান ইমপ্রুভ হবে এবং কিছু জিনিস মুভ করতে পারেন, কিছু হেলদি চেঞ্জ নিয়ে আসতে পারেন। তো এটা আপনার জন্য ভালো হবে। ওকে, এবং লাস্ট এনার্জি দেখে নেব যে মনোলজি ওরাকেল কার্ড থেকে কি আসছে।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইজ। ওকে, এ টাইম ফর হিলিং, অফকোর্স আপনার এখন হিলিং টাইম, আপনাকে হিল করতে হবে নিজেকে, সিচুয়েশানকে। প্রসপারিটি লাইজ অ্যাহেড, আপনার লাইফে প্রসপারিটি আসতে চলেছে এবং সেটা বারবার আমি দেখতে পাচ্ছি। একটু ব্লকেজেস আছে, সেটা ঠিক হয়ে যাবে। ওকে, মেডিটেশন করাটা খুব প্রয়োজন, আর পুরানো যেসব ভুলভ্রান্তি আছে সেগুলোকে একটু কাটিয়ে উঠুন এবং দেখুন আপনি অনেক ক্লোজ আছেন আপনার গোল অ্যাচিভের দিকে। তো ম্যানিফেস্টেশনটা অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, কারণ কমেন্ট করার আরও একটা প্রয়োজন হচ্ছে, যেহেতু আমি ফ্রি পার্সোনাল রিডিং দিতে চলেছি, ঠিক আছে? তো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের রাশি, যাদের লিব্রা, স্করপিও, স্যাজিটেরিয়াস, ক্যাপ্রিকর্ন, অ্যাকুয়ারিয়াস, স্পাইসিস বা তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এর মধ্যে থেকে, বা যেই দিন আপনি জন্মগ্রহণ করেছেন সেটা আমি পিন কমেন্ট করে দেবো, ওটা অবশ্যই দেখবেন। তো এই রিডিংটি আপনার জন্য। আসুন দেখে নিই যে এই অগাস্ট মান্থ আপনাদের জন্য কেমন কাটতে চলেছে, কি হবে, কি আপস অ্যান্ড ডাউনস আসবে। আপনার হেলথ, আপনার লাভ লাইফ, আপনার কেরিয়ার, সমস্ত দিকটা চেক করব। তার সঙ্গে যেটা আসল কথা আমি বলছি সেটা হচ্ছে যে 8 পোর্টাল খুলতে চলেছে। এই বছরের সবথেকে বড় পোর্টাল, সবথেকে পাওয়ারফুল পোর্টাল আপনার উইশ ফুলফিলমেন্ট করতে, আপনার উইশ ম্যানিফেস্টেশন করার জন্য এই দিনটা কিন্তু ভীষণ ভালো। কি করতে হবে আপনাকে? প্রথমেই যেটা করতে হবে যে 8 তারিখ, আগস্ট মাসের 8 তারিখে আপনাকে খোলা আকাশের নিচে, যেখানে সানলাইট আসবে, আমার তো অনেক জায়গা থেকে আমার ভিউয়ার্স আছেন, বাংলাদেশ থেকে আছেন, ইন্ডিয়াতে আছেন, পুরো ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ইন্ডিয়ার বাইরে আছেন, প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি যে আপনাকে খোলা আকাশের নিচে দাঁড়াতে হবে। এখন তো আমাদের এখানে একটু বৃষ্টি টিষ্টি হচ্ছে, তো আপনাদের ওখানে কলকাতাতে এখানে ভালোই বৃষ্টি হচ্ছে, মোটামুটি প্রায় অলমোস্ট হচ্ছে, ঠিক আছে? তো যদি বৃষ্টি হয় তো ঠিক আছে, যদি বৃষ্টি না হয় তো রোদ যেখানে পড়ছে অ্যাটলিস্ট খোলা আকাশ, একটু যেন আকাশ দেখতে পাবেন, এরকম জায়গায় দাঁড়াবেন। ঠিক সকাল 8টা 8 মিনিটে, আপনি সন্ধ্যেবেলাও করতে পারেন, কোনো অসুবিধে নেই, দুবারও করতে পারেন, কারণ দুবার টাইমটা আসবে 8টা 8। হ্যাঁ, সকালবেলা অবশ্যই করবেন। সকাল 8টা 8 মিনিটে 8 বার আপনাকে ইউনিভার্সকে বলতে হবে আপনার কোন উইশটা ফুলফিলমেন্ট হয়ে গেছে। কেরিয়ার, লাভ লাইফ, হেলথ, যা কিছু হতে পারে। ধরুন আপনি চাইছেন যে আপনি মেডিকেলে চান্স পেতে চাইছেন, বা আপনি চাইছেন যে আপনার হেলথ ইস্যুটা সলভ হয়ে যাক, বা আপনি চাইছেন যে আপনার বিয়ে হয়ে যাক। তো আপনাকে বলতে হবে যে আমার বিয়েটা হয়ে গেছে। এবার আপনাকে একটা টাইম ফ্রেম আপনি বেঁধে দিতে পারেন, আগে লিখে নেবেন, দরকার হলে কি চাইছেন সেটা আগে লিখে নেবেন। সেম থাম্বনেলে একটু আলাদা আছে, কিন্তু মোটামুটি লায়ন্স গেট বলেই লেখা রয়েছে, আমি পোস্ট করে দেব। আগের বছরে ঠিক আমি বানিয়েছিলাম এই সময় 8 পোর্টালে কী করে ম্যানিফেস্টেশন করতে হয় সেটাও আমি বলে দেবো, প্লাস এটাও করবেন, অবশ্যই এটাও করবেন। এটা তো নর্মাল, আর ওটা হচ্ছে একটু লেন্দি প্রসেস, ঠিক আছে? ওটা করবেন। আর সবথেকে বড় কথা যে আপনি যেটা চাইছেন সেটা যেন সেটা আপনার মানে বেস্ট প্রায়োরিটি হয়। প্রায়োরিটাইজ করাটা খুব দরকার, কোনটা আপনার লাইফে সবথেকে বেশি প্রয়োজন। ধরুন আপনার চাকরি প্রয়োজন, বিয়ে প্রয়োজন, ঠিক আছে, আর একটা কি প্রয়োজন হতে পারে, বয়ফ্রেন্ড প্রয়োজন, বয়ফ্রেন্ড করে বিয়ে করবেন, মানে লাভ কাম অ্যারেঞ্জ এরকম করতে চাইছেন। তো কোনটা বেশি প্রায়োরিটি সেটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি কোনটা আপনি চান ফার্স্টে সেটা আপনাকে বুঝতে হবে, বুঝে সেই অনুযায়ী আপনি ম্যানিফেস্টেশনটা করবেন, মানে যেটা আপনি বলবেন ইউনিভার্সের কাছে সেটা। সেই জন্যই আমি আগে একটু ভিডিওটা পোস্ট করছি, কারণ আমি এমনিও কিছুদিন আগেই পোস্ট করে দিই আগস্ট মাসের ভিডিও। তো যেহেতু 8 পোর্টাল আছে সেটাই। আর তার সঙ্গে আমি আবারও বলবো যে কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো, কিছু বুঝতে অসুবিধে হলে জানাবেন। আর তার সঙ্গে হচ্ছে যে কমেন্ট করতে হবে, তার একটা কারণ হচ্ছে আমি আবারও ফ্রি রিডিংস আবার আমি অ্যানাউন্সমেন্ট করেছি গিভ অ্যাওয়ে, তো সেটাতে পার্টিসিপেট করতে হলে আপনাকে কমেন্ট তো করতেই হবে।
ইনটিউটিভলি আমি 5 জনকে সিলেক্ট করব, সেটাতে একটু পজিটিভ থাকবেন, ঠিক আছে? তো অনেকেই আমাকে কমেন্ট করেন, দেখেছি যে এর কাজ কি, ট্যারো কিভাবে কাজ করে, আদৌ করে কি বুঝতে পারছেন না। ঠিক আছে, বোঝার দরকার নেই, তার জন্য তো গুগল আছে না, একটু গুগল করে দেখুন না যে হোয়াট ইজ ট্যারো, তাহলেও তো কিছুটা আপনার ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ওকে, তো আসুন দেখে নিই যে প্রথমে আপনার কেরিয়ারের কি এনার্জি আছে, তারপরে দেখব লাভ লাইফ, তারপরে দেখব হেলথ। অ্যাজ ইউজুয়াল যেমন গাইডেন্স দিয়ে থাকি, তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আর একটা জিনিস, যদি মনে হয় যে কি করে হচ্ছে, কেন কিভাবে কানেক্ট হচ্ছে, এটা আবার কি করে হয়, এটা পসিবল কিনা, অ্যাস্ট্রোলজিও যে হয় না, সেটাও কিন্তু একটা জেনারেলি হয়, সবার সঙ্গে কিন্তু মিলবে না, এটা অনেকেই জানেন, এটা খুব সত্যি কথা। আমি নিজে যেহেতু অ্যাস্ট্রোলজি করি, আমি বেদিক কেপি দুটোই করি, একটা শুধু নয়, পামিস্ট্রিও জানি, তো নিউমেরোলজিও করি। তো ওভারঅল কিন্তু একটা জিনিসই সত্যি কথা, যে এটা কিন্তু আপনার জেনারেল, তবুও নিউমেরোলজি কিছু কানেক্ট করে যায়, এটা খুব সত্যি কথা, কারণ ওটা মানে সংখ্যা ধরে হয়, তো সংখ্যা তত্ত্ব বলা হয়। তো আপনি এই ভিডিওটিকে একটা মোটিভেশনাল ভিডিওস হিসাবে দেখতে পারেন যদি ইচ্ছে হয়, আর না হলে স্কিপ করতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে দেখে নিচ্ছি কেরিয়ার। থ্যাংক ইউ সো মাচ। ওরে বাপরে, হুম, কেরিয়ারে কিন্তু একটা ডাউনফল আছে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? কেরিয়ারে একটু সমস্যাযুক্ত হবে, কারোর কারোর ক্ষেত্রে কিন্তু বেশ নেগেটিভ সিচুয়েশান কেরিয়ারের ক্ষেত্রে তৈরি হতে পারে। সব কিছুর উপরেও একটা জিনিস আছে, যে আপনাকে মেন্টাল ক্ল্যারিটি রাখতে হবে। অনলাইনে কিছু ট্রাই করতে পারেন, কারোর কারোর ক্ষেত্রে জব লস হয়েছে, যদি না হয়ে থাকে তো পে কাট হওয়ার একটা এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। প্রমোশন হওয়ার যদি কথা ছিল, সেটা প্রমোশনটা আটকানোর এনার্জি আমি দেখতে পাচ্ছি। মোটামুটি কেরিয়ারে না একটা স্ট্যাগনেশন চলছে, একটা স্ট্যাগনেন্ট পিরিয়ড কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। সব থেকে বড় কথা, অনেক লুকানো জিনিস হঠাৎ করে এসেছে, মানে আপনার আপনি এক্সপেক্ট করেননি এরকম একটা সিচুয়েশান কিন্তু উপস্থিত হয়েছে। অনেকের ক্ষেত্রেই আছে যে আপনারা কেরিয়ারের জন্য, আপনারা চাকরির জন্য অনেকের কাছে বলছেন, কিন্তু কেউ সেই গুরুত্বটা দিচ্ছে না। অনলাইনে অলরেডি আপনি মানে পোস্ট করেছেন, বা অনলাইনে অলরেডি আপনি অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে? তো সেই জায়গাটাও কিন্তু হতে একটু সময় লাগবে, একটু স্ট্যাগনেশন আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি কারোর সঙ্গে একটু প্রতারণার শিকার হতে পারেন, মানে প্রতারিত হতে পারেন, চিট করতে পারে কেউ, কিছু ব্যাড এনিমির আন্ডারে পড়তে পারেন, ঠিক আছে? একটু ডিফিকাল্ট টাইম, তো নিজের সাবকনসিয়াস মাইন্ডটাকে না একটু ঠিক রাখবেন, ইলিউশনের মধ্যে থাকবেন না। আর একটা জিনিস এখানে, ভয় পাবেন না, একটা ফিয়ারফুল অ্যাক্টিভিটিস আপনার লাইফে আসতে পারে। কিছু আনসিন প্রবলেম, মানে যেই প্রবলেমগুলো নেই, হঠাৎ করে এলো, সেটার জন্য প্রচণ্ড মেন্টাল ট্রাভেল হতে পারে, অ্যাংজাইটি হতে পারে। কিছু হিডেন থিংস আছে, ফলস ফ্রেন্ডস থেকে বেঁচে থাকবেন, শত্রু বাড়বে, ঠিক আছে? কেরিয়ারে শত্রু বাড়ার চান্স আছে। আর ইনসিকিউরিটিতে ভুগতে পারেন, জানেন তো, মেন্টাল কনফিউশন থাকতে পারে। নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে, এমটাকে আপনাকে কিন্তু ঠিক রাখতে হবে। নতুন আইডিয়া নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, আমেজিং মোমেন্টস কিছু আপনার লাইফে আসবে, হ্যাঁ, এই মানে কেরিয়ারের ফিল্ডে। একটু মেন্টাল ক্ল্যারিটি রাখবেন। আপনার লাইফে না একটা জাস্টিস আসবে, জানেন তো, 7-8 দিনের মধ্যে একটা জাস্টিস পাবেন যে কোনো জিনিসে, কেরিয়ারের ফিল্ডে 7-8 দিনের মধ্যে কিন্তু একটা জাস্টিস আসার চান্স কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এখানে আর একটা জিনিস আছে, যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো থাকবে আপনার লাইফে, কিন্তু সেটা না খুব মাইনার লেভেলে হবে, যেটা আপনার লাইফকে কিন্তু অতটা এফেক্ট করবে না, ঠিক আছে? কিছু এক্সপিরিয়েন্স করতে পারেন, যেটা খুবই ভ্যালুয়েবল হবে। রিলেশনশিপ না কিছু, সরি, রিলেশনশিপের কথাটা আমার আসাটা উচিত নয়। কেরিয়ারে কারোর কারোর সঙ্গে রিলেশনশিপ রিলেটেডও কিন্তু ইস্যু হতে পারে। বিজনেসের জন্য যদি ভেবে থাকেন, একটা জিনিস, বিজনেসের জন্য যদি ভেবে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো যে একটু থেমে যাবেন, হ্যাঁ, একটু থেমে যাবেন।
কারণ হতে পারে আপনি বিজনেসে তো ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু খুব স্মল প্রফিট হতে পারে আপনার, এটা একটু মাথায় রাখবেন। তো বিজনেসের জন্য একটু কিন্তু একটু জাস্ট ওয়েট করে যাবেন, ঠিক আছে? এবারে আসছি আপনার রিলেশনশিপে। আর যারা যারা চাকরির পরীক্ষার জন্য বা কেরিয়ারের জন্য পড়ছেন, অনলাইনে কোনো টিউশন নিতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। আশা করতে পারবেন না এরকম কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসতে পারে, তো একটু সামলে থাকবেন। আচ্ছা, রিলেশনশিপের জন্য কিং অফ সোর্স, আপনার রিডিংয়ে সোর্সের এনার্জি না প্রচুর আসছে। বাপ রে। উ হুম, দেখুন, আপনি চাইছেন আপনার লাইফে কিন্তু কেউ আসুক, টু অফ কাপসের এনার্জি এসেছে, একটা কেউ আসুক চাইছেন, সেটা আসবে। হুম। কিন্তু তাকে তো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, আপনার মধ্যে অ্যাকসেপ্টেন্সটাই নেই। আপনাকে যারা প্রপোজ করছেন বা যারা আপনার লাইফে আসতে চাইছে, তাদেরকে আপনি যদি অ্যাকসেপ্ট না করেন, তাহলে সেখানে কি করে চলবে? হুম। আপনার লাইফে না রিলেশনশিপের উপর থেকে আপনার ইচ্ছেটাই চলে গেছে, কারণ এটা হতেই পারে যে আপনার লাইফে রিলেশনশিপে না অনেক প্রবলেম এসেছে, সেটা ফ্যামিলি থেকে এসেছে, মানে আপনার হার্ট ব্রেক তো হয়েছে, আপনি প্রচণ্ড অসুস্থও হয়ে পড়েছিলেন এই রিলেশনশিপের জন্য চক্করে। হুম। তো এই ভালোবাসাটা আপনার জীবনে, মানে ভালোবাসার উপরে বিশ্বাসটা না আপনার পুরো চলে গেছে। তো এই উম, ভালোবাসাকে ভালোবেসে নিতে হয়, ঠিক আছে? আপনি যদি ভালোবাসতেই না পারেন, তাহলে ভালোবাসা আপনার জীবনে আসবে কি করে? ঠিক আছে, তো এটাই হচ্ছে কথা। কিন্তু হ্যাঁ, একটা সোলমেট এনার্জি আপনার জীবনে কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে, কিন্তু একটু সময় লাগবে যদি না আপনি তাকে অ্যাকসেপ্ট করেন। তো 8-8 পোর্টালের ম্যানিফেস্টেশনটা কিন্তু মাস্ট, বিশেষ করে আপনার কেরিয়ারের জন্য এবং আপনার রিলেশনশিপের জন্য। আমি দেখতে পাচ্ছি অনেকেই বেশ ফেঁসে আছেন রিলেশনশিপে। তো যদি নো কন্ট্যাক্টে থেকে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো চান্স আছে আপনার পার্টনারের কন্ট্যাক্ট করার, কিন্তু একটু টাইম লাগবে বন্ধু, ওকে? কারণ যেহেতু এটা আপনার 8-8 পোর্টালের এনার্জিটাও কানেক্ট করছি, তো যদি আপনি ম্যানিফেস্টেশন করেন, তো সেটাও ফুলফিলমেন্ট হতে একটু তো সময় লাগবে, এমন তো নয় দুদিনের মধ্যেই হয়ে যাবে। হতেও পারে, সরি, দুদিন কথাটা আমার মুখ থেকে বেরিয়ে গেল, হতেও পারে যেদিন করবেন দেখবেন তারপরেই হয়ে যাচ্ছে। আচ্ছা, বাহ, দেখছেন বলতে বলতেই টেম্পারেন্সের এনার্জি এসেছে, আমি তখনও হেলথটা বলিনি। এবারে ব্যাপারটা হচ্ছে, দেখবেন একটা ব্যালেন্স আসবে, যেই প্রবলেমটা পড়েছেন সেই প্রবলেম থেকে বেরোতে পারবেন, ঠিক আছে? তো এইবারে আসছি যে আপনার হেলথের কি চলছে, হেলথের কি হবে। ওকে, হ্যাঁ, হেলথেরও একটা আপনার পজিটিভিটি আসছে। এরকম খুব একটা প্রবলেম নেই, হতে পারে খুব কম জনের ক্ষেত্রে হয়তো একটা ছুরি কাঁচি সংক্রান্ত ব্যাপার হতে পারে হঠাৎ করেই, কিন্তু সেটা সলভ হয়ে যাবে। হুম, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। তো সেরকম খুব খারাপ হেলথ ইস্যু দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আর দেখে নেব কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। ওকে, আপনার যে কোনো প্রবলেম থেকে আপনি সাকসেসফুলি ওভারকাম করে যাবেন, সো ডোন্ট ওয়ারি। দেখছেন, সি, একটা মানে ইল হেলথের এনার্জি কিন্তু রয়েছে, ডিপ্রেশনেও থাকতে পারেন। তো সেটাই আমি বলছিলাম না, যে হঠাৎ করে এই কার্ডটা এলো, সেটাই বলছে এঞ্জেলস। হুম। মানে জীবনটা না আপনার এখন চলছে চলছে চলে যাচ্ছে, এই টাইপের একটা মেন্টালিটিতে থাকাটাই ভালো। হ্যাঁ, কিন্তু এমলেস হয়ে গেলে হবে না, একটা লক্ষ্যে থাকতে হবে। অ্যাকশান নেওয়ার টাইম, দেখুন লায়নের এনার্জি এসেছে, আপনাকে এখন অ্যাকশান নিতে হবে। আপনি হয়তো একটু না ভেঙে পড়েছেন। জুন মাস কারোর কারোর জন্য খুব সিগনিফিকেন্ট, মানে এই ম্যানিফেস্টেশন করার পরে নেক্সট জুন। আর দেখুন লায়ন গেট পোর্টালেরই এনার্জি হচ্ছে, মানে রিডিংও করছি লায়ন গেট পোর্টালের জন্য, বলা হচ্ছে লায়ন্স গেট। তো দেখুন লায়নেরও এনার্জি এসেছে, তো আপনার জন্য কিন্তু যে কোনো একটা উইশ গ্র্যান্টেড হবে। রিস্ক নেবেন না, কেয়ারফুল থাকবেন লাইফে, কিছু কিছু সিচুয়েশনে আপনাকে ভয় পেলে চলবে না। গোল্ড ফিশ, ও ওয়াও, দেখছেন স্পিরিচুয়াল গ্রোথ হবে, মেটেরিয়াল ওয়েলথ কিন্তু পাবেন। এবং গোল্ড ফিশ যদি কেনার ইচ্ছে হচ্ছে, তাহলেও আপনি বাড়িতে কিন্তু রাখতে পারেন অ্যাকুইরিয়ামে, আপনার জন্য ভালো হবে। কেউ যদি বলেছে বা আপনি যদি ভাবছেন,
এক্সাইটমেন্ট থাকবে, কিছু কিছু ব্যাপারে এক্সাইটমেন্টও থাকবে, আমি দেখতে পাচ্ছি। দেখছেন, আমি তখনই বলেছিলাম না আপনার লাইফে কিছু এনিমিজ আসতে পারে। দেখছেন এখানেও কিন্তু সেই এনার্জিটাই এসেছে, যে আপনাকে টেক কেয়ার করতে বলা হচ্ছে। আপনার কিন্তু এগেনস্টে আপনার এনিমিজ কিন্তু কাজ করছে, ঠিক আছে, একটু সামলে। ওকে, কেউ কেউ আছে, হতে পারে আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে, কোনো সিচুয়েশান এন্ড হবে, যেটা আমি আগেই বলেছিলাম। এবং কিছু অনার আর কিছু রেসপেক্ট আপনার লাইফে আসতে পারে, মানে মাথায় মুকুট উঠতে পারে, আপনার ক্রাউন পেতে পারেন, কে মানে প্রমোশন হতে পারে কারোর কারোর ক্ষেত্রে। দেখছেন, আমি বললাম না, উইশ বোনের এনার্জি এসেছে, দেখুন, ওয়াও। আপনার একটা উইশ কিন্তু গ্র্যান্টেড হবে, জানেন তো, কোনো একটা উইশ করবেন, অফকোর্স করবেন, সেটা যা কিছু হতে পারে। অনেক কিছু চলছে, কিন্তু আমি বললাম না লায়ন্স গেট পোর্টালের এনার্জি এসেছে, এটা কিন্তু আগের পাইলে আসেনি, আসতে তো পারতো না। আমি এটা বলছি না আগের পাইলে যারা ম্যানিফেস্টেশন করবেন তাদের ফুলফিলমেন্ট হবে না, কিন্তু যারা পাইল 2-তে আছেন তাদের 100% হবে। দেখুন, আপনার এটা না একটা জার্নি হতে পারে, ফিজিক্যাল অর মেন্টাল, এটা একটা আপনার জার্নি চলছে, তো এটাকে আপনাকে ক্যারি করতে হবে। আহ, কিছু ক্রিটিসিজম আসবে, সেটা ভ্যালিড হয়তো, সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই ভালো, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নেওয়াটাই ভালো। আর বটম অফ দ্য ডেক এসেছে, দেখুন কিছু ফোর্স আছে যেটা আপনার এগেনস্টে কাজ করছে, কিন্তু সেগুলোকে আপনাকে ভেঙে এগোতে হবে। আলটিমেট রেজাল্ট, আলটিমেট তো আপনার রেজাল্ট চাই নাকি, সেটাই তো দরকার। দেখে নেব আর কি গাইডেন্স আছে, এঞ্জেলস কি গাইড করতে চাইছেন। অ্যাসেন্ডেড মাস্টার্স, পাওয়ারফুল লাভিং কিছু স্পিরিচুয়াল টিচার্স ওয়াইজ যারা আছে আপনার লাইফে, আপনাকে ওয়াচ করছে, গাইড করছে। এই গাইডেন্স আপনি তাদের দিক থেকেও পেতে পারেন, যে কোনো সুপ্রিম পাওয়ারে আপনি বিলিভ করুন, সবাই আপনাকে গাইড করছে। সো প্লিজ পজিটিভ থাকবেন, আর পারলে চ্যান্টিং করতে পারেন, যে কোনো বিষয়ে পড়তে পারেন, হয়তো রাইটিং, রিডিং, এডিটিং কিছু সংক্রান্ত ব্যাপারে, সেলিং, স্পিরিচুয়ালি বেস্ট কিছু বুকস, যাই হোক, যদি আপনি কোনো এই রিলেটেড অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকেন সেটা আপনি করতে পারেন। হার্ট চাকরাকে একটু হিল করাটা খুব দরকার, ঠিক আছে, এখন এই মুহূর্তে গিভ রিসিভের এনার্জিতে আপনাকে থাকতে হবে। দেখি ঈশ্বর আপনাকে কি গাইড করতে চান। পাইল 1-এ আমি অন্য কার্ড ব্যবহার করেছি, পাইল 2-তে আমি অন্য কার্ড ব্যবহার করছি। গ্র্যাভিটি, গ্রাউন্ডিং করতে হবে নিজেকে, নিজেকে গ্রাউন্ডিং করাটা খুব দরকার। হুম, স্মরণ, আত্মসমর্পণ করাটা খুব দরকার, যে হ্যাঁ এটা আমার চাই। আর প্রোটেক্টেড আপনি আছেন, ঈশ্বর আপনাকে এটাই বলছেন যে আপনি প্রোটেক্টেড রয়েছেন। আর কিছু কিছু সিচুয়েশান থাকে, জানেন তো, যে এই সিচুয়েশানগুলোতে না আমরা আত্মসমর্পণ করে দিই ঈশ্বরের কাছে, আমরা ঈশ্বরকে বলি যে না ঠিক আছে, সেই জিনিসটা করাটা আপনার জন্য খুব প্রয়োজন, যে কারোর আশীর্বাদ আপনি পেতে পারেন, এবং গ্রিনারির সঙ্গে একটু যুক্ত হতে পারেন, চাইলে কোথাও একটু ঘুরে আসুন, গাছ বসাতে পারেন, এগুলো আপনি করতে পারেন, ঠিক আছে। ও ওয়াও, দেখছেন, ট্রাস্ট মি, এই এনার্জিটা আপনারই। আপনি এই কার্ডটা না, আপনি দেখছেন এখানেও লায়নের এনার্জি এসেছে। আপনার ফুল পাওয়ারকে আপনাকে সারেন্ডার করতে হবে, নিজের ফুল পাওয়ারে ফিরে আসতে হবে, আপনাকে নিজের ফুল পাওয়ারে আপনাকে ফিরে আসতে হবে, এবং সেটাকে ধীরে ধীরে বাড়াতে হবে। লায়ন্স গেট পোর্টালের জন্য পাইল 2 আপনারা যারা যারা আছেন তাদের জন্য বলছি। এবং দেখুন বটম অফ দ্য ডেক এসেছে সারেন্ডার টু প্রেয়ার। নিজেকে কমপ্লিটলি প্রেয়ারে সারেন্ডার করে দিন, দেখবেন আপনার প্রেয়ার যেন মন থেকে হয়, এবং এই যে থ্রু আউট ইউনিভার্সের কাছে আপনাকে ছেড়ে দিতে হবে, এবং দেখবেন যে কিছু আনসার্স এবং সাপোর্ট আপনি অফকোর্স পাবেন। এবং খুব পজিটিভ এনার্জি এসেছে লায়ন্স গেট পোর্টালের জন্য, যে এই কার্ডটা না, মানে অ্যাকচুয়ালি এই এনার্জিটাকেই বোঝায়, ঠিক আছে। আপনাকে ফুল পাওয়ারে ফিরে আসতে হবে, আপনি অনেক ডাউন হয়ে গেছেন হয়তো, সেই জায়গাটা আপনাকে কিন্তু ফিরে আসতে হবে, ঠিক আছে। তো বন্ধু, অবশ্যই আপনি ম্যানিফেস্টেশন করুন, আপনার জন্য খুবই ফ্রুটফুল হবে, আর পজিটিভ থাকুন।
কমেন্ট করবেন, কারণ যেহেতু ফ্রি পার্সোনাল রিডিং আমি আবার লাকি উইনার আমি দিচ্ছি, আবার আমি ঘোষণা করেছি যে আপনাদের জন্য হবে, ঠিক আছে, গিভ অ্যাওয়ে ঘোষণা করেছি। তো সেই হিসাবে কমেন্ট করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেন ফলো করে রাখুন আমার চ্যানেল। প্লাস অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।